জয়গুরু পরম দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি পরম পিতার আতুল শ্রীচরণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যখন ঠাকুরের মতন চলতে চাই তখন ঠাকুর যেটা পছন্দ করেন সেটা করার ইচ্ছে জাগে, যেটা পছন্দ করেন না সেটা আমরা অনেকেই জানতে চাই যে ঠাকুর কী কী পছন্দ করেন, কী কী পছন্দ করেন না, কোথায় কী করতে বললেন। এগুলো আমাদের তখন খুব জানার একটা আগ্রহ জন্মায়। আমরা যখন যাকে খুব ভালোবাসি তখন তার পছন্দ মতন কিছু করতেও কিন্তু আমাদের ভালো লাগে, তাই না? ঠিক তেমনই ঠাকুরকে যখন আমরা ভালোবাসি তখন ঠাকুরের পছন্দগুলো খুব জানতে ইচ্ছে হয়, ঠাকুর কি অপছন্দ করেন সেগুলো খুব জানতে ইচ্ছে হয়। এমনই যে ঠাকুরের ছবি ভুলেও ঘরে জায়গায় লাগাতে ঠাকুর না করলেন, ঠাকুরের আপত্তি সেটা। তো কোন জায়গায় ঠাকুরের ছবি আমরা বাড়িতে যেন ভুলেও না লাগাই। এটা আলোচনা প্রসঙ্গে 20তম খণ্ড থেকে নেওয়া। শ্রী শ্রী ঠাকুর প্রাতিজ্যোতি আশ্রমের প্রাঙ্গণের চৌকিতে উপবিষ্ট। প্রবোদ্দা জিজ্ঞাসা করলেন, আমরা অনেক সময় বৈঠকখানায় ইষ্টের ছবি রাখি, কিন্তু সেখানে বিড়ি সিগারেট খাওয়া ইত্যাদি চলে। যে অবস্থায় রাখা সে অবস্থায় রাখা কি ভালো? এটা প্রবোদ্দা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন। তো ঠাকুর কোথায় রাখতে বললেন এবং ঠাকুরকে বৈঠকখানা ঠাকুরের ছবি রাখতে বারণ করলেন না রাখা যায়, কি বললেন আসুন সেটাই শুনে নিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, যার যেমন ভাব তার পক্ষে সেই রকম। কোনো কোনো বড় বাড়ির গেটে হয়তো ওঙ্কারের মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি করে রাখে। আমরা এটা দেখে থাকি যে অনেক বাড়ির গেটের উপরে রাধাকৃষ্ণের মূর্তি করে রাখে, ওয়ালের মধ্যে লাগিয়ে রাখে, এটা কিন্তু আমরা দেখে থাকি। আমার তেমন ভালো লাগে না, মনে হয় ওতে যেন দেবতাকে গেট কিপার মানে দারোয়ান করে রাখা হলো। তার মানে কি, দেবতাকে যাকে আমি ইষ্ট বলে মানছি তাকে আমি গেট কিপার হিসেবে সেখানে লাগিয়ে দিচ্ছি বা স্থাপিত করে দিচ্ছি যে উনি আমার দারোয়ান হিসেবে আমার বাড়িটাকে সুরক্ষায় রাখবে। বা দেখুন, এই যে আমরা যে গেটের সামনে বা বাইরে এভাবে ঠাকুরের ছবিগুলো অনেক সময় কিন্তু আমাদের লাগিয়ে রাখি ওয়ালে, গেটের ওপরে, এইগুলো যদি আমার ঠাকুরকে আমি জীবন্ত ভাবি তাহলে রোদে সারা দিন রোদ লাগছে তার গায়ে, বৃষ্টিতে ভিজছে, কত ধুলো বালি এসে পড়ছে গায়ের মধ্যে, তাহলে তাকে কিভাবে আমরা জীবন্ত ভাবলাম? জীবন্ত ভাবলে আপনি কি আপনার সন্তানকে ওইভাবে গেটের ওপরে বসিয়ে রাখতে পারবেন সারাদিন সারাক্ষণ? আমরা রাখতে পারবো না। এমনটাই তো ভাবতে হয় ঠাকুরকে নিয়েও। যদি আমি সত্যি তাকে জীবন্ত ভাবি তবেই এইগুলো আমাদের মধ্যে কিন্তু তখন ফিল হয়। আমি হলে গেটের ভেতরে সুবিধা মতো একটা জায়গায় একটা মন্দির বা বেদি করে মূর্তি স্থাপন করতাম, যাতে বাড়ি থেকে বের হওয়ার সময় বা বাড়িতে ঢুকবার সময় সেখানটার প্রণাম করে যেতে পারি। ঠাকুর বললেন যে অনেকে এটা করে, গেটের সামনে এটা করে, কিন্তু যদি সেই জায়গায় আমি হতাম তাহলে বাড়ির ভেতরে গেটের ভেতরে একটা বেদি করেই হোক বা একটা মন্দির করেই হোক সেইখানে সেই মূর্তিকে স্থাপন করতাম, যাতে আমি বাড়িতে ঢুকতে এবং বেরোতে আমি সেখানে ঠাকুরকে প্রণাম করে বের হতে পারি। ঠাকুর তাহলে এটার মধ্যে এটাও বললেন যে বের হওয়ার সময় এবং ঢোকার সময় যেন সবসময় আমরা ঠাকুরকে প্রণাম করে যাই, প্রণাম করে যেতে পারি। আরাধ্যের মতো করে রাখাই সঙ্গত। যিনি আমার জীবনে আরাধ্য তাকে আরাধ্যের মতো করেই রাখাই সঙ্গত, যথোচিত মর্ম দিয়ে। ও বিষয়ে শৈথিল্য ধীরে ধীরে মানুষের উদ্গতি নিয়ামক চলনকেই খোড়া করে দেয়। ওই বিষয়ে যদি আমাদের কোনো শিথিলতা থাকে যে হচ্ছে এটা তো একটা ছবি লাগিয়ে রাখলাম, এই ভাবনাগুলো যদি থাকে তাহলে ধীরে ধীরে কিন্তু সেই নিষ্ঠাটা আমাদের নষ্ট হতে থাকে। প্রবোদ্দা বললেন, প্রচারের জন্য অনেক সময় কাগজপত্রে ইষ্টের ফটো দেবার ব্যবস্থা করা হয়। কত জায়গায় কতভাবে যে সে ফটোর অবহেলা হতে পারে তার ঠিক কি? এমতো অবস্থায়
খবরের কাগজে ইষ্টের ফটো দেওয়া কি উচিত? পরমদয়াল ঠাকুর আমার কি বললেন? ঠাকুর বললেন, আমারও তা খুব পছন্দ হয় না। এই যে খবরের কাগজ বলুন, বিভিন্ন ছবি ছাপানো হয় বা অনেক কার্ডের মধ্যে ঠাকুরের ছবি লাগিয়ে মানে প্রচার করা হয়, এইগুলো ঠাকুরও উচিত নয়। কারণ দেখুন, আপনাকে একটা কার্ড কেউ দিল, সেখানে ঠাকুরের ছবি আছে, আপনি বাড়িতে এসে শোকেসে ওপরে রেখে দিলেন। ধীরে ধীরে একদিন সেটা ডাস্টবিনে পড়ে গেল, সেটা একটা নোংরা জায়গায় আমরা ফেলে দিচ্ছি। তাহলে ঠাকুরকে ফেলে দিচ্ছি, এটা কতটা মানে মনের দিক থেকে কতটা খারাপ একবার নিজে ভাবুন। তাহলে ঠাকুরও সেটা কিন্তু মানা করলেন যে আমারও তা খুব পছন্দ হয় না, তবে যতখানি মাইল্ডলি রেসিস্ট করতে পারি তা করি, ভাবি যাতে কারো ভাবে আঘাত না হয়। তবে এটাও দেখতে হবে আমাদের, ঠাকুর বললেন যে কারো ভাবের যেন আঘাত না হয়, সেটাও সেইভাবে আমাদের কথা। তাই তো যাজনটা খুব মানে সতর্কভাবে যাজন করতে হয়। কিভাবে যাজন করতে হয় ঠাকুর কিন্তু তা বিস্তারিত বলেই গেছে। এবং এর প্রতিক্রিয়ায় ঈশ্বরে প্রেরিত বা ব্যক্ত প্রতীককে বাদ দিয়ে মানুষ অব্যক্তের অনুসরণে বুঝে না পড়ে, ঝুঁকে যেত না পড়ে। আমাদের এটা খেয়াল রাখা উচিত যেন মানুষ এসবের দিকে, এই অভ্যাসগুলোর দিকে ঝুঁকে না পড়ে, সুন্দরভাবে তাদের বলতে হয়। তাই আমাদের জানা হলো যে যেখানে সেখানে ঠাকুরের ছবি লাগানো একদম অনুচিত। ঠাকুরকে সবসময় জীবন্ত যদি আমি না ভাবতে পারি, যদি ঠাকুরকে ওই ফটোই মনে করি, তাহলে তো তাকে আমি জীবন্ত ভাবলামই না। তাহলে আমি তাকে অনুভব করব কিভাবে, ফিল করব কিভাবে তিনি আমার সাথে সর্বদা আছেন? অনুভবটাই কখনো আসতে পারে না যাদের এই ভাবনাটা আছে। কারণ দেখুন, বাইরে আমি ঠাকুরকে লাগিয়ে রাখলাম, ধুলো বালি থুতু কত কিছুই না আসছে, ঠাকুরের গায়ে পড়ে যাচ্ছে। দেখবেন রাস্তাঘাটে অনেকের বাড়ির ওয়ালের মধ্যে ঠাকুরের ছবি লাগানো থাকে, বিভিন্ন ঠাকুরের ছবি লাগানো থাকে, সেখানে এমন নোংরা আঠা হয়ে থাকে। তাহলে তারা সেই বাড়ির লোক কি ঠাকুরকে ঠাকুর মনে করছে, জীবন্ত মনে করছে? কিন্তু আবার কিছু চাইবার সময় তো তাকে লিস্ট ধরিয়ে দিচ্ছে, কিন্তু তিনি যে সর্বদা আমার বাড়িতে বিরাজ করছেন এটা তারা কিন্তু বুঝতে পারেন না, কারণ তারা সেইভাবে অনুভবই করেন না। ঠাকুর সবসময় আমাদের সাথে থাকেন। তাকে একটা সুন্দরভাবে, আমি যেমন সুন্দরভাবে থাকি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা ছাউনির মধ্যে, যেখানে নোংরা না আসতে পারে, কোনো ধুলো বালি নোংরা আবর্জনা যাতে সেখানে উড়ে না আসতে পারে, সেভাবেও ঠাকুরকেও আমাদের রাখা উচিত। কারণ তিনি কিন্তু জীবন্ত, তিনি ওই ফটো নন। তাই যত তার সাথে যুক্ত হবেন, এই ভাবগুলো আমরা ততই কিন্তু বুঝতে পারবো। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই পরমদয়ালকে নিয়ে খুব ভালো থাকুন। জয়।